জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় পূজনীয় শ্রীম। দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এই পর্বের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করছি। ভাব রাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি বললেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, ৬-৭ বছরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও খোঁজকিনি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল। কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল, তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? প্রাণকৃষ্ণ, আজ্ঞে শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেব ভাব প্রায় হতো। আমি পূজন না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো, এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে, স্বভাব আরোপের জন্য।
আগরপাড়া হইতে একটি ২০-২২ বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি বললেন, আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুর বললেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई सेवा बंदी और अधीनता सहज मिली रघुराई। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ বললেন, অস্মিন ধর্মে মহেশী সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত নির্বিকার সদাশয়। মহানির্বাণতন্ত্রে এইরূপ আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীরাম।